কেবল অর্থের ঘাটতি নয়, প্রশাসনিক ও প্রক্রিয়াগত প্রতিবন্ধকতার কারণেও সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো বরাদ্দকৃত অর্থকে ব্যবহার করতে পারে না। এজন্য প্রয়োজনীয় ওষুধ, রোগ নির্ণয় সেবা, প্রশিক্ষিত জনবল সঠিকভাবে কাজে আসছে না। এমন তথ্য উঠে এসেছে এক গবেষণায়, যেখানে বলা হয়েছে 94% প্রতিষ্ঠানে অর্থ বছর শেষে অর্থ ব্যয় করতে পারছে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উদ্যোগে এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসির পরিচালিত গবেষণায় এমন অনেক অসঙ্গতি তুলে ধরা হয়েছে। বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গবেষণার ফল তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান। বক্তারা জানান, স্বাস্থ্য খাতের সাফল্য শুধু বাজেট বরাদ্দ বা ব্যয়ের হার দিয়ে মূল্যায়ন করলে চলবে না। নাগরিকরা বাস্তবে কতটা নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা পাচ্ছেন তা দিয়ে মূল্যায়িত করতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পূর্বের সরকারগুলো পরিকল্পনা ছাড়া ও কার্যকারিতা বিবেচনা না করে স্বাস্থ্য খাতে অনেক যন্ত্রপাতি ক্রয় করে অর্থের অপচয় করেছে। আমাদের সকল মানুষগুলিকে সৎ হতে হবে। গত সরকারের আমলে যে 23% খরচ হয় নাই, ইনশাল্লাহ দোয়া করবেন। আমরা আশা করি আমাদেরকে যে বাজেট দেওয়া হয়েছে, আমরা ফ্রুটফুলি, অনেস্টলি অ্যান্ড নিড বেজ আমরা বাজেটকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।